তো আজকে অনেক দিন পর, আজকে হচ্ছে 3ই মার্চ, মানে সোমবার। অনেক দিন পর আবার তোমাদের সামনে, মানে ক্যামেরার সামনে আমি আসলাম তোমাদের কিছু কথা জানানোর জন্য। আমি ভাবলাম যে মানে তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার, যেহেতু আজকে প্রায় 10-12 দিন হবে, হয়তো এমনকি বেশি হতে পারে, হবে 12-13 দিন আমি কোনো রকম ব্লগ ভিডিও দিচ্ছি না। তোমরা হয়তো কেউ কেউ দেখে থাকবে, আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম। আমি অসুস্থ ছিলাম, মানে খুবই অসুস্থ, যে একদমই ক্যামেরার সামনে আসতে পারছিলাম না। তো সেই কারণে এখন যেহেতু একটু সুস্থ আছি, তাই ভাবছি যে কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই কারণেই এখন একটু উঠে বুঝতে পারছি। তো ঘটনাটা যেটা হয়েছে 20 ফেব্রুয়ারি, মানে সেদিন ছিল আমার মেয়ের লাস্ট পরীক্ষার দিন। মানে খুবই এক্সাইটেড, মানে মানে কী বলবো, আনন্দিতও ছিলাম যে লাস্ট পরীক্ষা, এবার অনেক মজা হবে, আনন্দ হবে, বাড়ির সামনেই মেলা, তো অনেক ঘোরাফেরা হবে। তো যাই হোক, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, একটু আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো যাই হোক, সেদিন অনেক মানে আনন্দের সাথে স্কুলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, যে লাস্ট পরীক্ষা। তারপর তো পরীক্ষা চলে, মানে পরীক্ষা প্রায় শেষই, এমন সময় স্কুলের মাঠে, মানে যেহেতু আমি সারাদিন থাকি সেখানে, মানে থেকে একেবারে নিয়ে আসি মেয়েকে বাড়িতে, তো একটু একটু পেটে ব্যথা অনুভব করছিলাম, খুব একটা বেশি না। তো ভাবছিলাম যে সেটা তেমন কিছু না, হয়তো গ্যাসের উল্টোপাল্টা খাওয়া দাওয়া হচ্ছে, সেরকম ঠিকভাবে বাড়িতে খাওয়া দাওয়া হতো না, প্রচুর চাপ ছিল, খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হতো। আগের ব্লগগুলোতে বলেছি আমি, রান্নাবান্না করে তারপরে কোনো রকম একটু মুখে দিয়ে চলে যেতাম, এসেও আবার মানে প্রচুর পরিশ্রম ধবল যাচ্ছিল। তো যাই হোক, সেই সব ভেবেই বাড়িতে আসি। বাড়িতে আসার পর আর কোনো রকম কাজকর্ম করতে পারি না। তারপর আমি ওষুধ খাই, যেসব মেডিসিন আমার ঘরে থাকে, সেসব খাওয়ার পর দেখি কোনো কিছুতেই কাজ হচ্ছিল না, বিকেল হয়ে যায়। তারপর আমার লোকাল বাজার থেকে, সেখান থেকে ওষুধ আনা হয়, সেটাও খাই, তারপরেও কোনো কাজ হচ্ছিল না। তারপরে একরকম মানে অসহ্য যন্ত্রণা, বাধ্য হয়ে আমি কোচবিহারে যাই। কোচবিহারে গিয়ে তারপর তো মানে এতটাই খারাপ অবস্থা হয়ে যায় যে আমাকে হাসপাতালে অ্যাডমিট করার পর, মানে আমি যেটা স্বপ্নেও ভাবতে পারিনি যে একদিনের মধ্যে এত কিছু ঘটে যেতে পারে। মানে কি বলবো, এখনও বলতে গেলে আমার মাথাটা ঘুরে যায় আর কি, সেসব কথা ভাবলে, যেটা স্বপ্নেও ভাবিনি। মানে আমি কোনোদিনও কোনো রকম পরিস্থিতির মুখোমুখি হইনি আর কি, মানে এইবার ফার্স্ট টাইম আর কি। তো যাই হোক, তারপরে এডমিট হই, সারা রাত অনেক ইঞ্জেকশন, স্যালাইন, অনেক কিছু চলে, তারপরেও আমার ব্যথা কমাতে পারিনি। তারপর গিয়ে পরের দিন আল্ট্রাসাউন্ড হয়, তারপর ধরা পড়ে যে আমার একটা রোগ হয়েছে, সেটা ওটি করতে হবে ইমিডিয়েটলি। তখন যেহেতু বাড়িতে গার্জিয়ান থাকে না, মানে কি করব না করব কোনো কিছু বুঝতে পারছিলাম না। তো তাতেই ভয় পেয়ে যাই অনেকটা, যে যেহেতু করতে হবে তাই রাজি হয়ে যাই। আর সেখানেই বড় মানে আমার ভুলটা হয়। সরকারি যেহেতু ব্যবস্থাপনা, ওইটুক সময়ের মধ্যে কোনো নার্সিংহোমে যোগাযোগ করতে পারিনি, সেরকম লোকবল নেই, সেই কারণেই। তারপর তো ওটিটা হয়, কিন্তু সেটা মানে অনেকটা, এটা ডিটেলসে বলতে গেলে অনেকটা ঘটনা, এটা পরের ভাবে বলবো। তারপর দীর্ঘদিন চলতে থাকে, মানে সেখানে প্রায় 6-7 দিন থাকি আমি। দিনের পর দিন শরীর আস্তে আস্তে একদম নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কোনো রকম সুস্থ হচ্ছিলাম না। ব্যথাটা যদিও কমে গেছিলো, কিন্তু শারীরিক যে একটা চাপ থাকে কাটা ওটির পর, সেই সব কিছু নিয়ে। তো তারপর সেখান থেকে বেরিয়ে আসি, বাড়িতে আসি। এক রাত বাড়িতে থাকার পর আবার গিয়ে পরের দিন নার্সিংহোমে ভর্তি হই, সেখানে আবার 3 দিন থাকি। 3 দিন থেকে মোটামুটি কিছুটা সুস্থ হয়ে তারপর বাড়িতে আসি। ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছিলাম না, তাই এখন একটু একটু করে খেতে পারছি। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলছি, এটাতেই আমার মানে ঘাম দিচ্ছে, এরকম একটা আর কি। এখনও পুরোপুরি সুস্থ নই আমি, আরও বেশ কিছুদিন সময় লাগবে আমাকে সুস্থ হতে। তো আশা করছি এতদিন যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, আশা করব ভবিষ্যতেও ওইভাবে পাশে থাকবেন।
হ্যাঁ, হয়তো এখন আমি রেগুলার ভিডিও ব্লগ দিতে পারবো না, কিন্তু সুস্থ হয়ে গেলেই চেষ্টা করব আবার আগের মতন ব্লগ দিতে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কারো কিছু জানার থাকে বা মানে শোনার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। তো আরও অনেক কিছু কথা আছে, আমি একদম শর্টে বললাম, এটা অনেক বড় একটা কাহিনীর মতো। তো সেগুলো আস্তে আস্তে সবই বলবো। এখন আমি মানে একা একা চলতেও পারি না, মানে একটু বাথরুমে যেতে হলেও লোক নিয়ে যেতে হয়, সোজা হয়ে দাঁড়াতে পারি না, বসতে পারি না, স্নান করতে পারি না, কোনো কিছুই পারি না। তো আর বেশি কিছু বলছি না, বেশি কথা বললে গলা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়। আজকে এই পর্যন্তই।